আমার ইউনিক পিঠা সাবুদানার পিঠা, এইটা আমার ইউটিউব চ্যানেলে যখন ছিল তখন এটা মিউজিক ছিল, আমার মুখে কথা ছিল না, এই জন্য অনেকে বুঝতে পারে না, আমাকে ভয়েস দিতে বলছে। তো আমি তাদের জন্য আবার ভিডিওটা বানালাম। এর জন্য লাগবে সাবুদানা এবং সাবুদানার পরিমাণ অনুযায়ী ডিম নিতে হবে। তো এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা আছে, এর সাথে আমি একটা ডিম নিয়ে নিলাম। আর আমার ইউটিউব চ্যানেলে প্রথম যেটা ছিল ওইটা 3টা ডিমের সংমিশ্রণে আমি বানাইছি, এটার পরিমাণ বেশি ছিল, 1 প্যাকেট প্রায় ছিল 200 গ্রামের মতো। তো এটাকে আমি সারা রাত এভাবে ভিজিয়ে রাখছি, এভাবে হয়ে গেছে। তারপরে এটা যখন নর্মাল টেম্পারেচারে ফ্রিজে একটু রেখে দিতে হবে সারা রাত, যেহেতু থাকবে। নর্মাল টেম্পারেচার আসলে এভাবে হবে। তারপরে তেলের উপরে ভেজে নিতে হবে। তেলটা নর্মাল গরম করে নিতে হবে, মানে অতটা হাই হিট না। যখন তেলটা একটু গরম হবে তখনই এটা দিয়ে দিতে হবে। আস্তে আস্তে করে এটা দিয়ে দিলে খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এটা খুবই খেতে এত মজা, যারা যারা খেয়েছে তারা জানে। এই রেসিপিটা আমার খালামণির কাছ থেকে পাওয়া, আমার খালা শাশুড়ি তার কাছ থেকে পাওয়া। তারা এটা কোথাও ইউটিউবে ফেসবুকে কোথাও এটা দেখে নাই, তারা এটা জানে, মানে তারা বানানোর আগে ইউটিউবে সার্চ দিয়ে দেখছে যে আছে কিনা, তো কোথাও নাই। তো তাদের কাছ থেকে আমি শিখে আমার চ্যানেলেই আপলোড করলাম। তো মাশাআল্লাহ দেখি যে ভালোই ভিউ হয়েছে। আর এটা ইউনিক ছিল, এই পিঠাটা অনেকেই এভাবে খেত না, হয়তো অনেকে এভাবে ডিমের উপর রেখে এভাবে ভেজে খেত, কিন্তু দুধে ভিজিয়ে খেত না। এটা এই জন্য এটা ইউনিক, আর এটা অনেক মজাদার, অনেক মজাদার হয়। এটা একবার বানালে বারবারই বানাতে ইচ্ছা করে, খুবই মজা হয়। এখন এটা আমি গরম দুধে এটাকে ভেজে রাখা এটা দিয়ে দিলাম, জাস্ট হয়ে যাবে 5 মিনিটের ভিতরে এটা সেদ্ধ হয়ে যাবে, অনেক সুন্দরভাবে হয়ে যাবে। তো এই তো হয়ে গেল আমার মজাদার পিঠা।